নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের একটা ডালের রেসিপি নিয়ে এসেছি, রাজস্থানি ডাল। সহজ পদ্ধতিতে রেসিপি। দেখে নেওয়া যাক আমার ডাল বানাতে কী কী উপকরণ লাগছে। লাহোর ডাল 100 গ্রাম মতন, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, কাঁচামরিচ, বেগুন, ধনেপাতা। সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ডালটাকে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেলে 10 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। যতক্ষণ আমি ডালটা ভেজাচ্ছি ততক্ষণ আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নেব। এই ডালটা আমি কড়াইতে করেছি, এটা যদি মাটির হাঁড়িতে করা যায় আরও সুন্দর টেস্টি হবে। কিছুটা পরিমাণ আমি কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দেবো, দিয়ে জলটা গরম হবে, গ্যাসটা হাই ফ্লেমে রাখবো। দেখুন আমার জল গরম হয়ে গেছে, আমি আবার ডালটাকে দিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটছে। তার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচ গুঁড়ো। আমি 3টে মশলা দিয়ে ভালোভাবে মিশ্রণ করে দিচ্ছি ডালের সঙ্গে। গ্যাসটা আমার এখানে হাই ফ্লেমে থাকবে। জলটা ফুটে যাওয়ার পর বেগুনটা দিয়ে দিলাম উপর থেকে, তারপরে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা বিনস, 3-4টে কাঁচামরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, একটা গোটা টমেটো ছোটো করে রাখা দিয়ে দিলাম উপর থেকে, 1 চামচ রসুন বাটা। আমি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে একসঙ্গে মিশ্রণ করে দিলাম। এটাকে হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাতে থাকবো। আমি 10 মিনিট পর খুলে দেখছি হয়েছে কি হয়নি। দেখলাম আরেকটু ডালটা লাগবে বানাতে কিছুক্ষণ বানানোর পর আমি ওপর থেকে ঘি দিয়ে দিলাম একটু। ঘির পরিমাণ 1 চামচ মতন ছিল। ঘিটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি সমস্ত উপকরণ দিয়ে আরও 10 মিনিট মতন ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার ডালটা রেডি হয়ে এসছে। আরও 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেবো। নেওয়ার পর এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। আমরা এটা যে কোনো উপকরণ দিয়ে খেতে পারি। আমরা এই উপকরণটা যে কোনো দিয়ে খেতে পারি, রুটি, ভাত, আপনারা যেটা চাইবেন সেটা দিয়ে খাওয়া যাবে। আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করেছি। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বেল আইকনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।